দেখুন কত সুন্দর হয়েছে চকলেট কেক। নমস্কার বন্ধুরা, পাইসি বাড়িকে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো চকলেট কেক। বন্ধুরা বাড়িতেই বানিয়ে ফেলুন এইরকম চকলেট কেক। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে আমি চকলেট কেকটা কিভাবে বানাই আর কি কি উপকরণ দেবো সেটাও বলে দেবো। আপনারা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। যে বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি পাশে থাকার জন্য বা ভিডিওটি দেখার জন্য। চলুন বন্ধুরা ঝটপট দেখে নেওয়া যাক। আর দারুণ হয় খেতে চকলেট কেক, সবাই জানেন। চলুন বন্ধুরা একবার দেখেই দিই। আর এতটাই নরম হয়েছে, সফট হয়েছে কি বলবো, এই দেখুন। আর আজকে আমি চকলেট কেকটা বানাবো হচ্ছে ওরিও বিস্কুট দিয়ে। তো আমি 3 প্যাকেট ওরিও বিস্কুট নিয়ে নিয়েছি। আপনার যদি ছোট প্যাকেটগুলো হয় তাহলে 4টে নিয়ে নেবেন। মাত্র 4টে প্যাকেট দিয়েই ওরিও বিস্কুটের আপনাদের তৈরি হয়ে যাবে চকলেট কেক। আমি প্যাকেট থেকে সব খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে এইবার আমি বিস্কুট থেকে চকলেট ক্রিমগুলো বার করে নেব আর বিস্কুটগুলো আলাদা করে দেবো। এই দেখুন ভিতরে যে ক্রিমটা আছে ওইগুলো এইভাবে চাকু দিয়ে আমি তুলে নেব। চলুন বন্ধুরা আমি বিস্কুট আর ক্রিমটা পুরো আলাদা করে নিয়ে তারপরে আপনাদের সামনে আসছি। এই দেখুন আলাদা করে নিয়েছি, বিস্কুটগুলো দেখতেই পাচ্ছেন, আর ক্রিমটাও আলাদা করে নিয়েছি। ক্রিমটা পরে ইউজ করব এর জন্যই। এইবার বিস্কুটটা আমি মিক্সারে পিষে নেব, পাউডার বানিয়ে নেব। চলুন এই দেখুন পাউডার বানিয়ে নিয়ে চলে এসেছি। কত সুন্দর হয়েছে দেখুন। আর একটু দানা থাকলে হবে না। এইভাবে আমি বানিয়ে নিলাম হচ্ছে বিস্কুটের গুঁড়ো করে নিয়েছি। বিস্কুটগুলো তো আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি হাফ কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি। এই দেখুন হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি গুঁড়ো করে। আর দেব হচ্ছে বেকিং সোডা, দেব হাফ চামচ। বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। এই দেখুন আমি হাফ চামচ বেকিং সোডা নিয়ে নিচ্ছি। এবার আমি দেব হচ্ছে দুধটা যেমন লাগবে সেই হিসাবেই দেবেন। আমার এই 1 থেকে 1.5 কাপ মতো লেগেছে। চলো সুন্দর করে যত ব্যাটারটা ফাটাবেন তত ভালো হবে কেকটা। এইভাবে আমি অনেকক্ষণ ধরে এইভাবে ফাটিয়ে নিয়েছি। যত ফাটাবেন ততই ভালো হবে। এবার যে ক্রিমটা আমি রেখে দিয়েছিলাম বিস্কুটে, ওরিও বিস্কুটের, সেই ক্রিমটা আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন ক্রিমটা দেওয়ার পরে আবারও এইভাবে আমি ফাটিয়েছি। তারপরে মনে হলো দুধ লাগবে, ওই বললাম 1.5 কাপ মতো দুধ লেগেছে আমার। এইবার কত সুন্দর স্মুথলি ক্রিম তৈরি হয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন। অনেকক্ষণ ধরে ফাটিয়েছি, দারুণ হয়েছে ক্রিমটা। তাহলে আমার কেকের ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে দেখে বুঝতেই পাচ্ছেন। এবার আমি চলে যাব হচ্ছে গ্যাস চুলাতে। তার আগে আমি একটা বাটির মধ্যে যেটাই কেকটা বানাবো সেটা রেডি করব। তা রেডি করে নিয়েছি। একটা বাটির মধ্যে এরকম একটা পেপার দিয়ে দিয়েছি আর একটু তেল ব্রাশ করে নিচ্ছি বাটিটার মধ্যে। তেলটা ব্রাশ করেই আমি কাগজটা দিয়ে দেব। রেডি হয়ে গেছে। এইবার আমি কাগজটা নিচে দিয়ে দেব। নিচে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এই দেখুন এবার বাটির মধ্যে ঢেলে নেব। আর একই সাইড থেকে ফেটাতে হবে। এই দেখুন হয়ে গেছে। এবার বাটির মধ্যে আমি ঢেলে নেব। কত সুন্দর হয়েছে দেখে বুঝতে পাচ্ছেন। কোনো ঝামেলা নেই, এইভাবে আপনারা বাড়িতেও তৈরি করতে পারেন চকলেট কেক। দেখুন রেডি হয়ে গেছে। এইবার আমি বাটিতে ড্যাব করে এইভাবে বসিয়ে দেবো। যেহেতু বাবলসগুলো উঠছে দেখে বুঝতে পারছেন, ওইগুলো বসে যাবে। এবার গ্যাস চুলাতে আমি চলে এসেছি। আমি বালি দিয়ে দিয়েছি। আপনারা লবণ দিয়েও কেকটা তৈরি করতে পারেন। আমি বালি দিয়েছি। বালিটা ভালোভাবে গরম হয়ে গেছে। উপরে একটা স্ট্যান্ড দিয়েছি। হাই ফ্লেম করে প্রথমে রেখেছিলাম। এইবার আমি গ্যাসটা লোতে করে আমি 30 থেকে 40 মিনিট পর আমি আসবো। এই দেখুন 40 মিনিট পর আমি চলে এসেছি। কত সুন্দর হয়েছে কেকটা দেখে বুঝতেই পাচ্ছেন, দারুণ হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আমি পরে দেখাচ্ছি নামানোর পরে। একটু ঠান্ডা করতে দেব। তার আগে আমি একটু চাকু দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের কত সুন্দর হয়েছে। একটু লাগছে না, তার মানে আমার কেকটা রেডি হয়ে গেছে। এই দেখুন চাকু দিয়ে দেখে নিয়েছি। এবার একটু ঠান্ডা করতে দিয়েছিলাম 5 মিনিট। এইবার চারো সাইডটা আমি এইভাবে চাকু দিয়ে ঠিক করে নেব, তারপর নামাবো। দারুণ হয়েছে বন্ধুরা, কি বলবো।
আর চকলেট কেক কার না ভালো লাগে, তাই না? তা এর উপর একটা থালা দেব, থালা দিয়ে ফুল করে নেব। এই দেখুন, আর আপনা আপ উঠে চলে এসছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এই দেখুন, এবার কাগজটা উপরে আছে, উঠিয়ে নেব। এতটাই সফট হয়েছে কি বলবো। তো একটু ক্রিম দিয়ে দিচ্ছি উপর দিয়ে এইভাবে। এই দেখুন, উপর দিয়ে দেওয়ার পরে আমি দেখাচ্ছি ফাইনাল লুকটা, একটুখানি সাজিয়ে নিয়েছি। দেখুন, বাও, জাস্ট অসাধারণ হয়েছে বন্ধুরা। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর যদি আমার এই চকলেট কেকের রেসিপি ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর পাশে থেকে যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু, দেখা হবে আরো নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ। আর দেখুন, আমি একবার কেটে দেখাচ্ছি বন্ধুরা, এতটাই সফট হয়েছে কি বলবো, একদম দারুণ লেগেছিল খেতে। আমি পরে ভয়েস দিচ্ছি, অপূর্ব লেগেছিল। তা আপনারাও এইভাবে ওরিও বিস্কুট দিয়ে বাড়িতে এইভাবে চকলেট কেক তৈরি করতে পারেন। এই দেখুন, আর সামনেই তো 25শে ডিসেম্বর, দারুণ লাগবে এরকম ঘরে তৈরি করে ঝটপট।